ইনি মজলিস যারা আসে তারার লগে যে বইয়া যায় সেও নিষ্ফল ফিরত যায় না, সেও নিষ্ফল ফিরত যায় না। বইয়া গেছে। আতরের দোকানে যদি যায়, পয়সা নাই, আতর কিনতে পারতো না, যায় খালি যায় দোকানের দ্বারে দি যায়, গেরান কিছুটা পাইব না পাইত না, মাত না পাইব না পাইত না, পাইব গেরান কিছু না কিছু পাইব। একটা বন্ধ মানুষ চোখ নাই, সূর্য উঠছে আকাশও বাইরেছে, ঘর থেকে বাইরেছে, দেখে না, এরপরও সূর্যের যে একটা আলো আছে সেই আলোটা অনুভব করতে পারে না আচ্ছা না পারে। আমার নবী আসলা নবুয়তের সূর্য, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের না সূর্য। আমার পেয়ারা নবীর কাছে যে আইয়া গেছে সেও রহমতের অধিকারী হইয়া গেছে, বঞ্চিত হইছে নাই। কিন্তু আইতইব ইখলাস সহকারে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আইতইব ইখলাস সহকারে। দেখবো আমার নবীরে খেয়ে দেখছে না, বেঈমানরাও দেখছে না, আবু লাহাব আবু তালিব আমার নবীরে দেখছে না, আরো বড় বড় কাফির যারা কাফির হইয়া মরছে তারাও আমার নবীরে না দেখছে বহুতবার দেখছে। শুধু দেখছে তাই না, বরং নবীর সাথে চলছে, নবীরে ভালোবাসা দিছে, নবীর হেফাজত আর সংরক্ষণের লাগে জীবন কাটাইলিছে। কিন্তু ইসলাম তার ভাগ্যে জুড়ছে না। এক বেটা গেছে নবীরে মারিলিত গেছে যুদ্ধের ময়দানে, নবীরে মারিলিত কৌশল অবলম্বন করে কোন সুযোগ পাওয়া যায়, এই সুযোগ পাইলেই নবীরে মারিলিত। একবার দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা কিতে হইছে বা গুরুত্বখানে গরম লাগে, বউ এই আনা গড়িয়া তো ওইটা গুরুত্ব কিতা তো ওইটা তোরা বউ কিছু গরম লাগাও না নেতে, দুনিয়ার গরম লাগলে আখেরাতের গরম থাকি আল্লাহ বাঁচাইবা। একটু বউ আইস তো বিবির দ্বার সাইডি আইস, নাই তো বেটে ফাইলেইল নে, তো কষ্ট করি বউ একটু সময়। আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারি দিত। একটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে একা খারা, দেহরক্ষী নাই। সে মনে করলো কি সুযোগ, মোহাম্মদ তো একবারে বুকা, এই সুযোগে তো তারে মারি লেওয়া যাইব, সহজেই মারি লেওয়া যাইব। সে তার ধারালো অস্ত্র লইয়া নবীর দিকে অগ্রসর হইতে লাগলো। সেও আমার নবীরে দেখে, আমার নবীও তারে দেখুন। সে তো যায় আমার নবীরে মারবার লাগিয়া, কেন লাগি যায় না, নবীরে মারবার লাগি যায়। আমার নবী সাইয়া বরিশন গেছে কি একবারে নবীর দ্বারো যাওয়ার পরে নবীর চেহারার নূর তার সামনে উদ্ভাসিত হইয়া গেছে। আমার নবীর সাথে মাতে কয় মুহাম্মদ, সাহাবারা নবীরে মুহাম্মদ হইয়া ডাকতা না, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হইয়া ডাকতা। সে যেহেতু মুসলমান না, ওই মুহাম্মদ আমি যদি তোমার পক্ষ অবলম্বন করিয়া মরি যাই তোমার দুশ্মনদের বিরুদ্ধে, তাহলে জান্নাত তো যাইতাম পারমুনি। কার পক্ষ লইয়া? নবীর পক্ষ লইয়া। কার পক্ষ লইয়া? না, কার পক্ষ লইয়া? নবীর পক্ষ লইয়া। মুহাম্মদ তোমার পক্ষ লইয়া যদি আমি তোমার দুশ্মনদের মোকাবেলায় যুদ্ধ করিয়া মরি যাইতে জান্নাতে যাইতাম পারমুনি। তার শেষ ত্যাগ নেয়নি, এটা শেষ চেষ্টা, নিজের জান দেওয়াই দইল তার জীবনের শেষ একটা প্রচেষ্টা। ওই তোমার পক্ষ লইয়া যদি আমি মরি যাইতে জান্নাত যাইতাম পারমুনি। নবীরে জিকায়, আর অনেক যুগের মানুষে জিকায় কয়, ও নবী তোমার মহব্বতে নাচ্চা যদি গলি গরম করি লাইতে জান্নাত যাইতাম পারমুনি। মাতো না এই ফাইন মাতো না বে
তোর তো নাচানাচি কর গল্লিত বাড়াইয়া নাচানাচি করিয়া নবীর মহব্বত প্রকাশ করার কোন তরিকা নবীর যুগ সাহাবার যুগ আসিল নি মাতো না আসিল নি ইফাল্লিয়া লাফাইয়া ওইটা নবীর ভালোবাসা তে তো সকলেই কেন ফাইলাও ওয়া শূন্য গীতা করতায় নবীর মহব্বত প্রকাশ দ্বারা ইয়া ফাল্লিয়া নাচো নাচতে থাকো নাচ্চা নাচ্চা নবীর মহব্বত পাওয়া যায় না যদি নাচ্চা লাফাইয়া নবীর মহব্বত পাওয়া যাইত তাহলে সাহাবায়ে কেরাম লাফাইতে জমিনটা বাঙ্গিল্লানে তোমার মহব্বত নবীর প্রতি বেশি না সাহাবাদের বেশি এক পয়সা দেও না নবীর মহব্বতে পকেট থেকে বাইরে নাই বুড়া থেকে দূর হয়ে গেছো তো আল্লাহর পথে এক পয়সা বাইরে নাই আর সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দিতে সদা প্রস্তুত থাকতা কিন্তু নাচন্নি কোনোদিন নাচো না নাচন্নি কোনোদিন ও নবী তোমার মহব্বতে হইয়া দাঁড় গিয়া চোখুমুদার ভুয়া তোর অন্তর নবীর মহব্বত করতে গেইল তোর অন্তরে যদি নবীর মহব্বত থাকতো তাহলে আজকে নবীর উপরে আঘাত নবীর দিনের উপরে আঘাত আর তুই আজকে আরামে ঘুমাস কিসের নবীর মহব্বত এ গেছে নবীর দ্বারও গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জ্যোতি তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে গেছে খালিস নিয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখতে শুরু করছে যখন জিজ্ঞায় ও মুহাম্মদ তোমার পক্ষ অবলম্বন করিয়া যদি আমি মারা যাই তোমার দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া জান্নাত যাইতাম পারমনি আমার নবহন কাল্লা কখনো না তুমি আমার পক্ষ অবলম্বন করিয়া তোমার জানও যদি দেলাও নাচিয়া তো জান্নাত যাইতে পারতাই নাই বলে অবাক ও জান দেলাই মু তোমার লাগিয়ে এরপরও জান্নাত যাইতাম পারতাম না তাহলে কি ব্যবস্থা অবলম্বন করলে জান্নাত যাওয়া যাইব নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা তুমি কলিমা পড়তে হইবা কি পড়তে হইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইরে মজার কলিমা আইরে মজার কলিমা মজা নানি এটা মাতো না মজা নানি যখন এক বেঈমান এই কলিমা পড়িলে খালিস নিয়তে তার অতীত জীবনের সকল গুনাহ ঝরে যায় হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয়ী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার আইছেন আয়াখন ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা লিউবাইয়াকা ওই আল্লাহর রাসূল হাত বাড়াও তোমার কাছে মুরিদ হইতাম অর্থাৎ মুসলমান হইতাম নবীর কাছে মুরিদ দেওয়ার অর্থ কি দেয় ও না মুসলমান হওয়া ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা লিউবাইয়াকা ওই আল্লাহর রাসূল তোমার পবিত্র হাতখানা বাড়াও আমি তোমার কাছে মুরিদ হইতাম তান কথা মতো আমার নবী হাত বাড়াইছেন আমর ইবনে আস তার নিজের হাত টানিয়া নিছেন গিয়া আমার নবী হতো বা কোন কিতা করলে ইটা কিতা করলে ও আমার কিতা করলে ইয়াম এ আমার কিতা করলে তুই কইলে আমি হাত বাড়াইতাম তুই মুরিদ হইতে আমি হাত বাড়াইলাম তুই তোর হাত টানিয়া নিলে গিয়া ইটা করলে কেনে কিতা ব্যবহার কি ব্যবহার মা যা তোরে তাই জবাব দেন উরিদু আন আশতারিতা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমি চাই শর্ত লাগাইতাম আমার শর্ত যদি মানো তাহলে মুরিদ হইম আমার শর্ত যদি মানো না তাহলে মুরিদ হইতাম না আমার নবী এখন মা যা তাশতারিত ইয়া আমর এ আমর তুই শর্ত লাগাইতে কিতা কি শর্ত ওই আমি শর্ত লাগাইতাম চাই যে আল্লাহ আমার অতীত জীবনের সকল গুনারে মাফ করে দিতা আমার নবী দয়ার নবী করুণার ছবি বিশ্বের নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমা তারিফ ইয়া আমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ এ আমর তুই জানাস না যে মুহূর্তে তুই কলিমা পড়িয়া মুসলমান হইবি এই মুহূর্তে তোর জীবনের সকল গুনাহ ঝরে যাইব গিয়া
তো ইমান এমন জিনিস, খালিস নিয়তে যখনই ইমান আনে তখনই তার অতীত জীবনের সকল গুনাহ ঝরি যায়। তার চোখের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা উদ্ভাসিত হয়ে গেছে। নবী যখন কইছেন কাল্লা কাল্লা কাল্লা, কখনো না, তুই আমার পক্ষ অবলম্বন করিয়া আমার জন্য জান দিল, জান্নাতে যাইতে পারতে নাই। একটা পথ আছে, যদি তুই ইমান আনিলাস। সঙ্গে সঙ্গে কলিমা ফুরিয়া মুসলমান গেছে। মুসলমান হইয়া খেজুরের সরা আসিলা তো, সরা বুঝো তো? এই খেজুরের সরা বুঝো না নি? খালি দানের সরা বুঝো, খেজুরের সরা বুঝো না। খেজুরের সরা আতো আতো আসিল, বুক লাগছে, একটা দুইটা খায়। ইয়া ইয়ে খেজুরের সরার মাঝে যত খেজুর, ইয়ত খেজুর খাইমু কোন সময়, আর আমি যুদ্ধত যাইমু কোন সময়, ফালাই দিছে উড়াইয়া। কারণ খেজুর তারা রইল উন্নত মানের খাদ্য। আরবের মানুষের সেই সময়ে উন্নত মানের খাদ্য আছিল খেজুর। এখন না তারা ধনী হয়েছে। আগের আরবের মানুষ একবারে গরিব আছিল, একবারে গরিব। এরা কেমন গরিব আছিল আপনারা চিন্তাও করতে পারতেন না, একবারে গরিব। আমার নবীও তো গরিব আসলা না ধনী আসলা? মাতো না, গরিব 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 আসলা। আমরা কই গরিব আসলার কইবার কারণও আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন আমরার চুলাত 2 মাস যাইতো গিয়া, দুই মাস যাইতো গিয়া চুলাতে আগুন জ্বলতো নাই। রানবার কিছুই নাই, রানবার কিছুই নাই। তে আমার নবী ধনী না গরিব? মাতো না। হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একবার কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জায়ান মুনযু 5 আইয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একসাথে 5 দিনের উপবাস। কদিনের? মাতো না। খাইতে খাইতে পেট অসুখ হয়ে যায়, ওই পেট বিষ করে, তে আগা হয়ে যায়। খাইতে খাইতে খানি বাড়ছে না কমছে? মাতো না। আমার নবী, দয়ার নবী একাধারে 5 দিনের উপবাস, 5 দিনের উপবাস। বিবির ঘরে গেছেন, পয়লা এক বিবির ঘরে গেছেন। বিবি বুঝো তো? তান স্ত্রীর ঘরে গেছেন। এখনো বিবি আমি একাধারে 5 দিনের উপবাস, তোমার ঘরে কিছু থাকলে দেও। বিবি জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমিও একাধারে 5 দিনের উপবাস। মা যুক্ত দাওয়াকা ইয়া রাসূলুল্লাহ ফাকাদ মাজাত আলাইয়া 5 আইয়াম মা যুক্ত দাওয়াকা। ওই আল্লাহর রসুল আমিও একাধারে 5 দিনের উপবাস, একটা লুকমা আমার মুখে পড়ছে নাই, তবে কষ্ট হইছে নাই। বিশ্বাস করো হে আল্লাহর রসুল, আল্লাহর কসম কষ্ট হইছে নাই। এখন থেকে কষ্ট শুরু হইয়া গেলে যখন জানলাম আপনি 5 দিনের উপবাস, অনেকে কষ্ট শুরু হইছে। বুঝছো নিবা? অনেকে কষ্ট শুরু হইছে। আমার ঘরে কিচ্ছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বিবির ঘরে গেলা, এক ধরনের উত্তর। আরেক বিবির ঘরে গেলা, এক ধরনের উত্তর। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিবিদের ঘরে গেলা, সকল বিবিরার মুখ থেকে একই ধরনের উত্তর আইল, ইয়া রাসূলুল্লাহ আমরাও একাধারে 5 দিনের উপবাস, একটা লুকমা আমরার মুখও পড়ছে নাই, তবে দুঃখ হইছে নাই। এখন থেকে দুঃখ শুরু হয়ে গেছে যখন জানলাম আপনি 5 দিনের উপবাস। শেষ পর্যন্ত আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা তাইনের পেয়ারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আমার নবী আয়েশারে বড় মায়া করতা। এই কথা বুঝো নিবা সকলে? বুঝা যায় তো? মা আয়েশারে আমার নবী বেশি মায়া করতা। মানুষে মনে করে আয়েশারে আমার নবী বেশি মায়া করতা, মনে করে আয়েশা বেশি সুন্দর হওয়ার কারণে, অথবা আয়েশা কুমারী হওয়ার কারণে আমার নবী বেশি মায়া করতা আয়েশারে। না, এই জন্য না। মা আয়েশার ঘরে নবী গেলে ওহি আইতো। আমার নবীর কাছে ওহি প্রিয়, আর মা আয়েশার ঘরে গেলে কি আইতো? ওহি আইতো। এই জন্য আয়েশা আমার নবীর কাছে প্রিয়। আয়েশারে আমার নবী আদরের সুরে ডাকতা হুমায়রা। কিতা হইয়া ডাকতা? ও না, হুমায়রা। আমার জানা মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মহিলারে আদরের সুরে ভিন্ন নামে ডাকতা। এর মাঝে একজন তৈলা আয়েশা, আয়েশা হইয়া ডাকতা নাই, হুমায়রা হইয়া ডাকতা। আরেকজন মহিলা আসলা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসে, তার নাম আসিল জায়েদা। এন্ডো আমার নবী আদরের সুরে ভিন্ন নামে ডাকতা, মুওয়াফফাকা হইয়া ডাকতা। কিতা হইয়া ডাকতা? মুওয়াফফাকা।
মুয়াফাকার ঘটনা আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাই লেখছেন। একবার উমরের দাসী মা মুয়াফাকা তাইন গেছেন লাখরি তুকানিত, লাখরি বুঝো তো, হরি তুকানিত গেছেন, পাহাড়ের চূড়ায় গেছেন, নির্বিঘ্নে নির্ভয়ে জনশূন্য পাহাড়ের সিংহে লাখরি জমা করতে আসেন। তাই আসলা জবরদস্ত সুন্দরী কুমারী আসলা, মা মুয়াফাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুমারী আসলা, দাসী আসলা। যখন পাহাড়ের চূড়ায় গিয়ে লাখরি জমা করা শুরু করছেন, একটা দেখুন পাহাড়ের চূড়ায় অত্যন্ত সুন্দর একটা যুবক, এক তরুণ আত্মপ্রকাশ করছে, যেমন বোঝা যায় ভোরের সূর্য উদয় হয়ে গেছে। এত সুন্দর যুবক, একলা নির্জন স্থান, যুবক একলা, যুবতী একলা, সেই যুবক একলা, মা জায়েদা মুয়াফাকা তাইনও একলা, পাহাড়ের চূড়া নির্জন স্থান। মা আয়েশা এই মা মুয়াফাকা অথবা জায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছেন সেই যুবক আত্মপ্রকাশ করছে, চিৎকার মারিয়া উঠছেন, চিৎকার করে এখন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া আব্দাল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে আল্লাহর বান্দা, তুই আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর, আমি আমার আল্লাহরে ভয় করি। এর মাঝে একটা হুমকি, একটা ধমক রয়ে গেছে, অর্থাৎ হে যুবক, তুই তোর মাঝে আছে যৌবন, আর আমি একটা মহিলা, আমার মাঝে আছে দুর্বলতা, এই জন্য মনে করিস না আমি তোরে ভয় করি, আমি আল্লাহ ছাড়া কেউরে ভয় করি না। ই কথা কইতে যুবকে কয়, ও উমরের দাসী জায়েদা, নবীর পেয়ারা মুয়াফাকা, আমারে তুমি ডরাইও না। এখন বেটে আরে ডরা, কয় আমার নাম জানলো কেমনে? এত ষড়যন্ত্র করিয়া আগে আইছে, আগে পরিকল্পনা করিয়া আইসে, বন্দুক লইয়া, রাইফেল লইয়া, খারে মারতো, কোন সময় মারতো, কোনানো মারতো, এত পরিকল্পনা করিয়া আইছে। নাই আমার নাম জানলো কেমনে? আমার আসল নামও ডাকে, আর আমার নব্বে আদরের সুরে যে ভিন্ন নামে ডাকুন সেইটাও জানে। ষড়যন্ত্রকারী এ আইছে, তাই না আরো ভয়াতুর হয়ে গেল গিয়া। সেই যুবকের ঠার ফাইলিছন, তার ফাই এখন ও জায়েদা, ও উমরের দাসী জায়েদা, নবীর পেয়ারা মুয়াফাকা, বুঝছি তুমি আমার ভয় পাইতেছ, ডরাইও না, ডরাইও না, আমি তোমার সম্ভ্রম ধ্বংস করতাম না, আমি মানুষ না, আমি ফিরিস্তা। তাই না আরো ডরান, কোন ফিরিস্তাও ইয়া আরেক দুকা দেয়, ফিরিস্তাও ইয়া আরেক দুকা দেয়, আমার দাঁড়াইতো, আমার দাল লইতো, ইয়া আরেক দুকা দেয়। তা আনিতা ফোন না, লাখরে জমা করছন, লাখরে জমা করিয়া আঠা বানছন, এখন আঠা হয়ে গেছে কি বড়, ওইটারে মাথাত লইতা এখন ওয়াস্তা পারেন না। ওই যুবকে দেখছে, দেখা হয় উমরের দাসী জায়েদা, নবীর পেয়ারা মুয়াফাকা, লাখরির আঠা বড় হয়ে গেছে, উঠাইতে পারো না, বুঝছি তুমি তো আমারে ডরাও, একটু দূরে যাও, আমি সাহায্য করি। তাই একটু দূরে গেছেন, আর ওই যুবক আগাইতে আছে, ওই লাখরির বুঝার দিকে যা, তার সামনে পাইছে একটা বিরাট পাথর বইরা রয়েছে, ওই পাথরের লগে মাতে, ফের লগে মাতে কতে, আমরা যদি পাথরের লগে কেউ মাতে দেখিতে কইমু পাগল, মাত না, পাগল হইতাম না নি। কাছের লগে মাতে যদি দেখিতে কিতা কইমু, মাত না। আগুনের লগে যদি মাতে কিতা কইমু, পাগল। কিন্তু আমার নবীর সাহাবারার ও গণিত গঠন রাজি আছে, গাছের লগে মাতন, পাথরের লগে মাতন, আগুনের লগে কও না, আগুনের লগে। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবা, এখন তো আমরা প্রায় শুনি ওইখানে আগুন বাড়িয়েছে, ওইখানে আগুন বাড়িয়েছে, ওই ক্যালিফোর্নিয়া, ওই ঠালি, ওই কয় লক্ষ লক্ষ একর জমিন ঝালাইয়া বর্ষ করিলার আগুন বাড়িয়েছে, অগ্নিগিরি বিস্ফোরিত হয়ে গেছে গিয়া। এটা নতুন কথা নাই, আমার নবীর সাহাবার যুগও আগুন বাড়িয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার মদিনার উত্তর দিক থেকে পাহাড়ের গুহা থেকে বড় আগুন বাড়িয়েছে, বিরাট আগুন, দাউ দাউ করে আগুন, আর ফতো পায় না, আগুনও বুঝে মনে হয়, ফত পায় না, মদিনা মুকায়, মদিনারা জ্বালাইলি তো আর ফত পায় না। মদিনার মানুষ ভয়ে একবারে কাতর, এই বিরাট আকাশচুম্বী আগুন মদিনার দিকে ধীর গতিতে অগ্রসর হইতে আছে, দাউ দাউ করে ঝলতে আছে। মদিনার মানুষ ভয়ে একবারে কাতরানি শুরু করছেন, কি করা যায়, এমন কোনো যন্ত্র নাই, ব্যবস্থা নাই যেগুলারে ব্যবহার করিয়া আগুন ডেনি বানি যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আছিল। তামিমে দারি একজন অপরিচিত সাহাবা, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক, কেন তামিম, দেখোস না
উত্তর দিক থেকে আগুন আর যাইবার পথ পায় না, মদিনা মক্কা পথ দিলাইছে। মদিনা তাই তো মদিনারে ঝালাই দিত, যা যা ওই আগুন থেকে ফিরাইলা, যা ওই আগুন থেকে না আগুন থেকে আগুন থেকে আগুন থেকে ফিরাইলা। তামিমে দাঁড়িয়েও কোনো উল্টার মাথন না, তাই সোজা গেছন গিয়া জিকাই না আগুন আমি ফিরাই মুখিলা, আগুনের লগে কোনো আমি বর ফাইম না, এত বড় বিরাট আগুন দাউ দাউ করে আইতে আছে। তাই গেছন গিয়া আগুনের মুখা, আগুন আয় মদিনা মুখা, আর তাই যান আগুন মুখা, একবারে আগুনের সামনাসামনি গেছন গিয়া। কিছু গুসা উঠছে চললো তাই নিয়ে, আগুনের বিরুদ্ধে গুসা উঠছে, আগুনের বিরুদ্ধে গুসা করে খাম দিব নিবা মাতো না। তোমার গুসারে আগুনে ডরায়, ডরায়নি ডরায় না, তাইনের গুসা উঠিয়েছে আগুনের মুখা। হয় না আগুন, আগুনের লগে মাতন হলে আগুন কেমনে দি ফট দিছস? আগুন কেমনে দি ফট দিছস? মদিনাতুর রাসূল, তোর সামনে মদিনাতুর রাসূল, তোর সামনে মদিনাতুর রাসূল, আমার প্রিয় নবীর দেশ মদিনা, তুই সেই দিকে ফট দিছস, তোরে এক কথা আগে বাড়তে দিতাম না। তামিজা তামিজা মাকানাক মাকানাক ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক। হে আগুন থামি যা, জাগাতাম জাগাতাম। আগুন দেখুন থামতো, কারে হন মাতো দে, কারে হন আগুন দেখুন জাগাতাম জাগাতাম। আগুন থামে না, গতি একটু কমাইছে তবে থামে না। উঠে গেছে রাগ, আইসন আগুনের ধারো, আবার ছাড়ছন করছন। থাম জাগাত, থাম জাগাত, জাগাত থাম। থামছে, তাইনের গুসা কমছে না, বল থামলে খালি হইতো না। ফিসেলাম ফিসেলাম ফিসেলাম, খালফাক ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক। এটা বুঝো নিবে ফুয়ান, এই ফুয়ান এটা বুঝো নি, এটা মাথে না, এগুই মাথে না, মাত্রাই ছিল না নি। হ্যাঁ, তোর বাপে বিয়ার সময় মারছে নি, না মাতলে বিয়া হইছে না। হইতইব কবুল করলাম, মুখ দিয়ে হইতই, মনে মনে কইলে হইতো না, মুখ দিয়ে হইতইব কবুল করলাম, হইতইব না নি। হ্যাঁ, মাতন লাগবো না লাগতো না? আমি মাতাইলে মাতবাইনি না, মাতাইলেও মাততাই নাই, মাততো মাতবে নি। তোর মার বিয়া হইছে নি, ওখানে মাতে না, তুই মাতাস না? ওই অনেক হইলে মাতেন, মাতাস না ইসলা হুয়া। শুরুটা বড় মজার, শুরুটা মজার নাই নি। মাতো না, শুরুটা মজা, শুরুটায় কিলাইলেও মজা লাগে। হ্যাঁ, দাদার যে বেলা নাচতে কিলাই মজা লাগে না নি, শুরুটা মজার। হ্যাঁ, শুরুটারে আদর দিতা। মাল্লাম ইয়ারহাম সগীরানা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে নাকি বড়রে সম্মান করে না, ফুরুরে আদর দেয় না, সে আমার প্রকৃত উম্মত না। যে ফুরুরে আদর দিবাইনি, মাতো না, ফিটাইয়ে আদর দিবাই। আগুনের লগে মাতন, আগুন ফিসালাম, আগুন ফিসালাম, ফিসালামে না, উঠে গেছে গুসা। ও লাডিও তো নিশুন না আত করি, কিতা দি মারতা, সাদ্দর আছিল, সাদ্দর 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 দি ফেলাইছেন বাড়ি আগুন রে। বাইরে আইনার চিল্লান, খালফাক ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক। হে আগুন ফিসালাম, হে আগুন ফিসালাম। সাদ্দর দিয়ে মারো না, আগুন ফিসালাম, আগুন ফিসালাম শুরু করছে। আস্তে আস্তে লামস, কিটা আস্তে আস্তে লামস, তাড়াতাড়ি ছা, তাড়াতাড়ি ফিসালাম। যেখান থেকে আত্মপ্রকাশ করছ সেইখানে গিয়ে আত্মগোপন কর। আগুন ফিসে লামতে শুরু করলো, লামতে শুরু করলো। যে গুহার থেকে আগুন আত্মপ্রকাশ করছে, সেই গুহাত গিয়ে ওই আগুন আত্মগোপন করতে বাধ্য হইয়া গেল। এখন এই যুবক আইসন, তার সামনে পড়ছে একটা পাত্তর, পাত্তরের লোকে বাতর, মনে পাত্তর, পাত্তর তুই দিকে নীরব বইয়া ফুরিয়ে দিছস, একবারে মজার গুম দিছস না কিতা, নীরব বইয়া দিছস কিতা, লরস না দু, এ পাত্তর, এ পাত্তর, এ পাত্তর, লরস না দু, লরস না কেনে, দেখস না আমার নবীর পেয়ারা মুআফফাকা ওমরের দাসী জায়েদা আটকে গেছে, আর তুই কেন নির্বিকার বইয়া দিছস? তোর লজ্জা নাই?
চল আগে চল আগে চল আগে চল ফাজাআলাল হাজার ইয়াতাদাহদা পাত্তরের লগে মাতুন যুবকে পাত্তরের লড়া শুরু করছে ওই কেন যা দৌড়িয়া যা পাত্তরের দৌড় শুরু করছে মা জাহেদার লাকড়ির বুঝা যেখানে আছিল সেইখানে গেছে পাত্তর গেছে আটটা না দৌড়িয়া গেছে আটটা না দৌড়িয়া গেছে যুবকে ওই লাকড়ির বুঝাটা এক লাঠির মাথা দিয়া ওই পাথরের ফিটো রাখি দিছন যা লইয়া যা উমরের ঘর লইয়া যা পাত্তর উমরের ঘর লইয়া যা এরা সাহাবা এরা না উমর সাহাবানা উমর সাহাবা লইয়া যা উমরের ঘর লইয়া যা বোঝা যায় পাত্তরের পরিচয় আছে একবারে সুজা পাহাড়ের চূড়া তাকিয়া লাখলির বুঝা তার ফিটো লইয়া উমরের ঘরে দিয়ে যাওয়া শুরু করছে ঢুকছে গড় গিয়া তরাকছে লাখলির বুঝাটা তরাকছে ফিট তাকিয়া তো ইয়া আর একবার পাহাড়ের দিকে দিয়ে আওয়া শুরু করছে পাথরের উপরে ফাতা সাতা রয়ে গেছে ওই সময় মা মুয়াফফাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিল্লানি শুরু করছেন ও নবীর সাহাবারা ওয়া আজাবা ওয়া আজাবা ওয়া আজাবা আল হাজারু ইয়াদু ওয়া আজাবা আল হাজারু ইয়াদু ওয়া আজাবা আল হাজারু ইয়াদু এই নবীর সাহাবারা আশ্চর্যের ব্যাপার তাড়াতাড়ি আও দেখো পাত্তরে দৌড়ে দৌড়ে আইসন দৌড়ে আইয়া তারা দেখুন পাত্তরের উপরে গাছের ফাতা সাতা রয়ে গেছে আর ওই পাহাড়ের চূড়াবায় আবার পাত্তর সুজা ফতে ফিরত যার গিয়া তা আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা আমার নবীর দুশ্মনের সামনে বাসি গেছে খেজুর খায় পালাই দিছে উড়াইয়া ওই অত সময় নাই দেখাইতে সময় লাগবো নাঙ্গা তরবারি আতলিয়া মারছে উঠ পাহাড়ের দিকে দিয়ে দৌড় দুশ্মনের একবারে দলের ভিত্তিকে ঢুকে দিতে গিয়া আমার নবীর সাহাবারা যুদ্ধের কৌশল অবলম্বন করিয়া ধীর গতিতে আগাইতে আসেন হে চিল্লাইয়া কয় হে নবীর সাহাবারা তোরার নাক নাইনি তোরার চোখ নাই নাক টাক নাইনি গেরানুরের ফাঁস নানি আস্তে আস্তে যাও কিতা আরে দ্রুত চলো ওই উহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ হইতে আছে দুনিয়ার থাকতেই জান্নাতের সুগন্ধ হইলিছে মরবার আগে না পরে না আগে না পরে মুতু কাবলান তামুতু মরবার আগে মরার মতো ইয়া যাও যদি মরার পরে সুগন্ধ পাইবার হয় এই সুগন্ধ আল্লাহ তাআলা জিন্দা থাকতে তোমারে হুঙ্গাই লিবা দৌড়ছে গিয়ে হামাই গেছে দুশ্মনদার মাঝখানে যুদ্ধ শুরু করছে কিছুক্ষণ মারছে কাফিররা এরপরে শহীদ হয়ে গেছে সাহাবারা চিনন না খেউ চিনন ই খেয়ে আইল লাশ লইয়ানে রাখি দিছেন বাহিরে দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই দিছেন তার মাথার দ্বারো তার চেহারা বাই ছাইয়ে বইছেন আমার নবী চোখ ফিরান না তার চেহারা বাই ছাইয়ে বইছেন সাহাবারা একবারে হতবাক কি হইল এক বেটা কয়েক থেকে আঁকতে আইসে আমরা চিনিও না ফুনিও না আর আইয়া যুদ্ধ করিয়ে মরি গেছে এখন নব্বে বেটার চেরা বাই এমন ভাবে চাওয়া শুরু করছেন ই সবাই তো বোঝা যায় বেটার মর্তবাটা অনেক বেশি না কম মাতো না বেশি আমার নবী তার দয়ার দৃষ্টি আর ফরান না একবারে পলকহীন দৃষ্টিতে তার চেহারার দিকে তাকাই বলিছেন আমার নব্বে ঠার ফাইলিছেন সাহাবারা যে তারা হতবা কইয়া বইয়া রেছেন সাইরে ভাই শেষ পর্যন্ত আমার নবী ওখানে তোমরা জানো না বড় ভাগ্যবান এই লোকটা বড় ভাগ্যবান ওয়াল্লাহ মা সাল্লা ওয়া মা যাক্কা ওয়াল্লাহি মা সাল্লা ওয়া মা যাক্কা আল্লাহর কসম এই মাত্র মুসলমান হইল নামাজও পড়ল নাই রোজাও রাখল নাই কুরআনও পড়ল নাই হজও করল নাই যাকাতও দিল নাই কিচ্ছুই দিল নাই এই মাত্র মুসলমান হইল আর জান্নাতে পৌঁছিয়া গেল তকবীর এটা বেশি
রিতায় বালা তকবির দেওয়া তো বালা, হল বালা তকবির দিও না, মাঝে মাঝে তকবিরের এক একটা সময় আছে, বুঝলাইনি। আমি বুড়া বাটার হঠাৎ তকবির দেওয়ার কোনো লাভ নেই। জোয়ান হল যাবা লাইব, তারা গরমাইব টরমাইব, তো ওই সময় দিবাই না তকবির। আমরা রওনা হয়েছে রাওয়ানের সময়, কোনো লাহান যাইতাম গিয়া, ইমান হান লইয়া যদি যাইতাম গে বাড়িতেই সৌভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন, এই আমার সাহাবারা, এই মাত্র মুসলমান হইল, জান্নাতে গেল গিয়া, আমি যে তা দেখি তোমরা তা দেখো না। জান্নাতের হুর তার মাথার দুই পাশে দুইজন বইয়া রইছেন। এই যে আমরা জিন্দেগি, যে জিন্দেগিটা আমরা খাটাইতে আছি, এই জিন্দেগিটারে যদি আল্লাহ এবং নবীর মহব্বতে সঠিকভাবে খাটাই যাইতাম পারি, তাহলে আমরা যাওয়াটা হইব আনন্দময় সুখময়। এই লক্ষ্যে আপনাদের আজকে মসজিদে লক্ষ্য করিয়া এই জায়গাত আপনারা আইছন। আমি যেহেতু এমনিতেই দুর্বল, অত সময় যে হইতাম পারমু ভাবছিলাম না, তো কিছুক্ষণ আপনার লগে থাকলাম। আল্লাহ তাআলা আপনার সাথে আমার টাকা খান দিয়ে কবুল করুক। সবাই হো না আমিন, আর জোড়া হো আমিন, আবার হো আমিন। খুব হেরান হয়েছি, অত সময় মাতৃ যে খুব হেরান হয়েছি। আল্লাহ তাআলা আপনার আর এই পবিত্র উদ্যোগটা কবুল করুক। আশা করি কিছু যে কইলাম আপনারা কিছুটা বুঝছেন, মাতো না? কারণ নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আপনার বিবেকার আকল আর জ্ঞান বুদ্ধির দ্বারা প্রকাশ করলে এটা মহব্বত না। সত্যিকারের মকবুল আর গ্রহণযোগ্য মহব্বত নবীর প্রতি ওই সময় গ্রহণযোগ্য যখন সাহাবার অনুসরণ হইব। আল্লাহ তাআলা সাহাবার অনুসরণে আমরা নবীরে ভালোবাসার তৌফিক দান করুন। সবখন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করুক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। اللهم صل على جميع الأنبياء والمرسلين. اللهم صل على خاتم شفيع المذنبين إمام المتقين سيد المرسلين وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين. اللهم اغفر لنا ولوالدينا. اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولجداتنا ولأعمامنا ولعماتنا ولأخوالنا ولخالاتنا ولإخواننا ولإخوتنا ولأخواتنا ولمن له حق علينا ولمن أوصانا بالدعاء ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا. السلام عليكم ورحمة الله.